এই রেসিপিটা কিন্তু পুরো মনে করিয়ে দেবে বাঙালি কোনো দারুণ অনুষ্ঠান বাড়ি কিংবা বড় কোনো রেস্টুরেন্টের মালাইকারির স্বাদ। এটা আমার কিন্তু দারুণ পছন্দ, আর আমি যাকে যাকে বানিয়ে খাইয়েছি সবার খুব ভালো লেগেছে। আর এই দারুণ মালাইকারি বানানোও কিন্তু খুবই সহজ। তাহলে চলো আজকের রান্না শুরু করা যাক। এর জন্য আমি সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর এর মধ্যে একে একে লবণ, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্ট করতে দেব। আর হ্যাঁ, চিংড়ি মাছে লবণ হলুদ মাখানোর আগে এটাতে যদি আমরা একটা কাঠি ভরে নিই তাহলে মাছগুলো কিন্তু রান্নার পরে বেঁকে যাবে না। তবে এই দিন আমি কাঠি ছাড়াই মাছটাকে বানিয়েছিলাম। এদিকে মাছ তো ম্যারিনেশন হয়ে গেছে। আজকে আমি একটা স্পেশাল মশলার মিক্স বানাচ্ছি। এর জন্য কাজু, পোস্ত, মৌরি আর সামান্য সর্ষে দিয়ে এটাকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর অন্যদিকে এই সময়ে আমি একটুখানি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছি। অন্যদিকে গোটা মশলাগুলোও এতক্ষণে ভালো মতন ভিজে গেছে। এর মধ্যে সামান্য একটু টক দই দিয়ে এর একটা সুন্দর পেস্ট আমরা তৈরি করব। চেষ্টা করতে হবে পেস্টটা যেন খুব সুন্দর মতন স্মুথ হয়। আর কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু সর্ষের তেলে সবচেয়ে ভালো স্বাদ হয়। তারপর তেলটা ভালো মতন গরম হলে এর মধ্যে একে একে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তবে হ্যাঁ, চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলেই মাছগুলো খুব শক্ত হয়ে রাবারি হয়ে যাবে। একটুখানি যে অরেঞ্জ অরেঞ্জ হয়ে যাবে তখনই মাছগুলোকে আমরা তুলে নেব। এতে সময় লাগবে 30 থেকে 40 সেকেন্ড মতন, সেটাও মিডিয়াম ফ্লেমে। মাছগুলোকে ভালো করে তুলে নেবার পর আমরা এই তেলেই কিন্তু বাকি রান্নাটা কন্টিনিউ করব, কারণ এর মধ্যেই পুরো ফ্লেভারটা চলে এসছে। এটাতে আমি একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমাদের ভালো করে সময় নিয়ে একটুখানি কষে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আস্তে আস্তে আমরা বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি আগে থেকে বানিয়ে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার মিশ্রণটা দিয়ে দিয়েছি। সেটাকেও ভালো করে আমাদের কষে নিতে হবে। আর হ্যাঁ, সমস্ত কিছু পরিমাণ সহ আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, ওখান থেকে অবশ্যই চেক করে নিও। কিছুক্ষণ রান্না করবার পর মশলার কাঁচা গন্ধ চলে যাবে আর রঙটা বদলে মশলা ভালো মতন কষা হয়ে গেলে আগে থেকে যে কাজু, মৌরি, সর্ষে ইত্যাদি দিয়ে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর এটাকে নেড়েচেড়ে কষে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ। মিনিট 5-7 এইভাবেই রান্না করার পর যখন মশলার জল অনেকটাই শুকিয়ে আসবে আর রঙটাও বেশ ভালো মতন চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা বাকি মশলা অ্যাড করব। এই স্টেজে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে। হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্যই কিন্তু চিংড়ির মালাইকারির সুন্দর অরেঞ্জ কালারটা আসে। আর বলে রাখি, যতক্ষণে মশলা কষা হচ্ছে আমি কিন্তু অন্যদিকে নারকেলের দুধও বানিয়ে রেখেছি। মালাইকারিতে নারকেলের দুধ কিন্তু একেবারে মাস্ট। মশলা ভালো মতন কষে গেলে এর মধ্যে আমি বেশ খানিকটা নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি। আর চলো, নারকেলের দুধ বার করার সবচেয়ে ভালো একটা উপায় তোমাদের সাথে বলি। নারকেলটাকে কুড়ে নেবার পর সেটাকে মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে গরম জল দিয়ে বার করলে কিন্তু দুধটা সবচেয়ে বেশি ঘন হয়। আর এদিকে কথা বলতে বলতে মালাইকারিতেও একটা খুব সুন্দর বয়েল চলে এসছে। এই স্টেজে আমি একটুখানি গুঁড়ো দুধকে জলে গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এর কারণে কিন্তু মালাইকারিটা আরও ঘন আর দারুণ স্বাদের হবে। এই স্টেজে আমরা একবার লবণ আর মিষ্টিটা চেক করে নেব। মালাইকারিটা ভালো মতন ফুটে এলে এর মধ্যে একে একে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। আর একটা জিনিস দেখায়, দেখো এই থালাটাতে আমি কিন্তু চিংড়িগুলোকে ভেজে রেখেছিলাম। এটা ভালো মতন কেকে পুরো তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে কিন্তু চিংড়ির বেশ অনেকটা ফ্লেভার রয়ে যায়। সমস্তটাকে ভালো করে দিয়ে চিংড়িটাকে আমি গ্রেভির সাথে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। যার যতটা পরিমাণ ঝোল পছন্দ ততটা অনুযায়ী ঝোল রেখে বাকিটা ফুটিয়ে আমাদের শুকনো করে নিতে হবে। গ্রেভিটা এই স্টেজে কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে। এখন আমি এর মধ্যে সামান্য চিনি অ্যাড করছি। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। চিনিটাকে ভালো মতো নেড়ে চেড়ে চিনি গলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘরে বানানো গরম মশলা গুঁড়ো আর দেবো বেশ অনেকটা ঘি। ঘিয়ের কারণে কিন্তু একটা দারুণ ফ্লেভার মালাইকারিতে অ্যাড হবে। সমস্তটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের মালাইকারি সার্ভ করার জন্য কিন্তু একেবারে রেডি। আর এই রেসিপি ফলো করে তোমরা যদি একবার বাড়িতে বানাও, কথা দিচ্ছি অন্য রেসিপির কথা আর কখনো ভাবতে হবে না। কারণ যাকে যাকে বানিয়ে খাওয়াবে, বাচ্চা থেকে বড় সব্বার কাছ থেকেই বারবার আবদার পাবে এই রেসিপির মালাইকারিটা বানিয়ে খাওয়ানোর, যেটা খেতে হয় একদম দারুণ কোনো অনুষ্ঠান বাড়ির কিংবা বড় বড় রেস্টুরেন্টের মতন। তাই তোমরাও ঝটপট এই রেসিপিটা বানাও আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।